বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান বলে, তোর গুনাহ এত বেশি হয়ে গেছে যে এখন আর আল্লাহ তোকে ক্ষমা করবে না। তুই আমার সাথে থাক। কিন্তু আমার আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যদি তোমাদের গুনাহ মাটি থেকে আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তবুও যদি একবার আন্তরিকভাবে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। আজ সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি। আর সকালে নাস্তা আজকে এখানে করছি রমজান মাসে যে আমি কোরআন তাওলাত করেছিলাম, সেই কোরআন তাওলাত প্রতিদিন করে একটু একটু করে একটা বোতলে 1 বোতল পানি দিয়ে রেখেছিলাম। আর সূরা ফাতিহা 7 বার পরে সেই পানিটা দিয়ে আমি প্রতিদিন সকালে ইফতার নাস্তাটা শুরু করি। আলহামদুলিল্লাহ, নাস্তা শেষ হয়ে গেছে। ঘরে কিছু খুঁটিনাটি ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে আর মা ছেলে তো লিচু খাওয়ার পাল্লা শুরু করে দিয়েছি। আমি যেমন লিচু খেতে পছন্দ করি, আমার ছেলেও তার চেয়ে বেশি পছন্দ করে। পৃথিবীতে সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছেন মা। মজুরি নেই, ওভারটাইম নেই, নেই দাবি, নেই ছুটি, নেই সত্য। নিঃস্বার্থে সন্তানকে ভালোবেসে যাচ্ছেন, নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছেন সারাটা জীবন। এই যে মায়ের ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। আমার আম্মা জানের ভালোবাসা, জামের জন্য মায়ের এমন কি ভালোবাসা। রাত 3টা বাজে। আমার মার কাছ থেকে কোনো এক লোক টাকা এসেছিল। তো আমার মা দিশামিশা না পেয়ে কী করব, হাতের কাছে কিছুই ছিল না। তো আগে থেকে যদি সে লোকটা বলে রাখতো তাহলে কিন্তু আমার মা অনেক কিছু গুছিয়ে দিত। কিন্তু আগে থেকে বলেনি, আসার 1 ঘন্টা আগে বলেছিল। তো এই রাত 12টা বাজে আমার বাবা বাড়ি আম গাছ থেকে আম পেড়ে কেটে 1 ঘন্টার ভিতরে আচার বানিয়ে মেয়ের জামার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে পার্সেল করে। কারণ আমার মা জানে মেয়ে জামাই আচার খেতে খুবই পছন্দ করে এবং তার যে একটা নাতি হয়েছে সে নাতিটাও কিন্তু আচার খেতে অনেক পছন্দ করে। তাদের জন্য এই 2 রকমের আচার পাঠিয়েছে। 1 ঘন্টার ভিতরে এত ভালোবাসা। আর এই আচারটা বানিয়েছে, তার ভিতরে এত স্বাদ, এত মজা হয়েছিল। আব্দুর রহমানের বাবা খেয়ে তো খুবই প্রশংসা করছে। আব্দুর রহমানের বাবা আচার খেতে খুবই পছন্দ করে। আমি আচার বানাতে তেমন একটা পারি না, আর আচার বানালে খেতেও ভালো লাগে না। তো এই দীর্ঘ 8 বছর যাবত আমার মা এই আচার বানিয়ে দেয়। তো সেগুলোই আমার হাজব্যান্ড খেয়ে নেয়। আচার খেয়ে শাশুড়ি প্রশংসারে মুগ্ধ হয়ে গিয়েছেন জামাই। আর আমাকে বারবার বলছেন, তুমি এত মজা করে আচার বানাতে পারছো না কেন? তো আমি কি বলবো, আমি বলেছি ও তো মা, মায়ের হাতের সব কিছুই অসাধারণ এবং মজবুত হয়। আজকে আমি আপনাদের মাঝে অজানা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, এই অজানা মজার রেসিপি একবার দেখলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি কিভাবে সে রেসিপিটা বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং শিখতে পারবে এবং তুমি বানিয়ে খেতে ইচ্ছে করবে এবং বানিয়ে খেতে পারবে। 20 টাকা দিয়ে এত বড় দামি আর এত বড় লুকি রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো এখানে আমি 2টা আলু নিয়েছি, বেশি আলু নিইনি, কারণ আমার ঘরের সদস্য যাতে আমরা 3 জন, সেই হিসাবটা করে আমি নিয়েছি। তুমি তোমার ঘরের সংখ্যা, লোক সংখ্যা কম বেশি হিসাব করে আলুটা কম বেশি নিতে পারো। আলুটা খুব সুন্দর করে কেটে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। আলুর ভিতরে যে একটা আঠালো কষা আছে সেটা দূর করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, সমস্ত উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে আমি এটা মেখে নিব। আর আমি দিয়ে দিচ্ছি কিছু বেসন। তুমি চাইলে আটা ময়দা দিতে পারো, হাতের কাছে যেটা আছে সেটা দিলে হবে। এমন আমরি কিছু নয় যে ওটা দিতে হবে, ওইটা দেওয়া যাবে না। আটা ময়দা বেসন যেটা দিতে পারো। তো
তো আমি এখানে বেসন দিয়েছি, দিয়ে আমি হাত দিয়ে মেখে রেস্টে রেখেছি 10 মিনিটের জন্য। আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে অল্প পরিমাণ তেল দিয়েছি, বেশি তেল দিইনি। মানে আমি যে রেসিপিটা করব সেই রেসিপিটা যতটুকু তেল প্রয়োজন সেই তেলটুকুই আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে প্যানটা যখন গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়েছে, এখন এক এক করে আমি সমস্ত আলুগুলা দিয়ে দিচ্ছি। এরকম একটা রেসিপি বিকেল বা সকালে নাস্তায় খেতে অসাধারণ, একবার খেলে বারবার খেতে চাইবেন, এত মজার স্বাদ হয়েছিল এই রেসিপিটা আমি যখন বানিয়েছিলাম। আব্দুর রহমানের বাবা তো বলছে আরও বেশি করে বানাতে পারলে না, তো আমি বলেছি ঠিক আছে, আবার পরবর্তীতে বেশি করে বানিয়ে দিব। বলছে অসাধারণ মজা হয়েছিল। তো এখন এক পিঠ হয়ে গেছে, আর অন্য পিঠ আমি উল্টিয়ে দিয়েছি, সে অন্য পিঠও হয়ে যাবে। তো এরকম রাউন্ড শেপ দিয়ে 2টা চক্কর আমি বানিয়ে নিব। এই রেসিপিটা বানাতে গেলে যে কোনো, আপনি যদি 2টা বানান তাহলে 4টা চক্কর বানাতে হবে, আর আপনি যদি একটা বানান তাহলে 2টা চক্কর বানাতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিজ কেটে সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে নিব। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই বোনেরা, প্রিয় আঙ্কেল ও আন্টিরা, দূর দূরান্ত বা আমার কাছের থেকে যারাই আমার ভিডিও দেখেন, প্রতিনিয়ত ভালোবেসে আমার সাথে থাকেন, প্লিজ শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে একটা লাইক দিবেন। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবা, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, আমার অন্তরাল থেকে তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। এখানে চিজগুলা ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়ে এখন এক এক করে ওপরে বিছিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা বানাবেন রেসিপিটা, আশা করছি আপনাদের খেতে অনেক ভালো লাগবে। এখন যে আমি 2টা রাউন্ড বানিয়েছি, ফির আরেকটা রাউন্ড আমি চিজের ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আবার আমি ঝাল করে নিয়েছি। আর এই তো হয়ে গেছে আমার মাত্র 20 টাকা খরচ করে অনেক বড়লোকি একটা রেসিপি, স্বাদ ও মজায় ভরপুর। সকাল বা বিকাল যে কোনো নাস্তা টেবিলে রাখতে পারেন, খেয়ে মুগ্ধ হবেন আশা রাখছি আমি। যাতে আমি খেয়ে মুগ্ধ হয়েছি সেটি আমি আপনাদেরকে বারবার বলছি। এখন আমি এটা সাইজ করে কেটে নিব, কেটে কিভাবে ভিতরে কীরকম হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখিয়ে দিব। এই যে দেখছেন কত সুন্দর হয়েছে, আবার হয়েছে আলুর ভিতরে চিজ, অসাধারণ। আমার ছেলে তো প্রথম খাবি না, যখন মা খাচ্ছিল তখন বলছে যে আম্মু আমাকে একটু দাও, তো খাচ্ছে না, তো এরকম টেনে টেনে দুষ্টামি করছে। ছোট্ট বাচ্চা তো মজা পাচ্ছে আর মজা নিচ্ছে, আমি মা হিসাবে কিছু বলিনি, আমিও দেখে নিচ্ছি। আজকে আমার এই কথা কাজের মাঝে যদি কোনো অংশ ভুল হয়ে থাকে, প্লিজ সুন্দর ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে সবসময় আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আর এখানে এই যে দেখছেন রাত্রে একটু সিনারি শ্যুট করে নিয়েছিলাম, আমার ঘর থেকে সূর্য কি সুন্দর চাঁদ মামাকে দেখা যাচ্ছে। তো এই চাঁদ মামাকে একটু ক্যামেরা বন্দি করে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।